আচ্ছা, যতটুকু পারি আজকে শেষ করবো ইনশাল্লাহ, যদি শেষ করতে পারি আর কি, আর ফ্লাস্ক দিয়ে ওয়েব ভিউ পর্যন্ত যদি নিয়ে যেতে পারি আর কি। ওকে, সো আমরা হচ্ছে ডাটা হেড, ডাটা টুইটার ডাটা ডট শেপ দিয়ে হচ্ছে কি, যে শেপ দিয়ে বোঝানো হয় যে মোট কতগুলা ভ্যালু আছে এবং কতগুলো কলাম আছে, তো এটা বোঝানোর জন্য। আর তার থেকে কিছু হেড মানে হচ্ছে কি কয়েকটা ডাটা দেখার জন্য আর কি। সো আমরা দেখি আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6, সো টোটাল হচ্ছে কি 6টা কলাম আছে, তারপর থেকে জাস্ট পাঁচটা ভ্যালু হচ্ছে কি আমরা দেখছি আর কি। সো আজকে এটা আমরা কতদিন পর্যন্ত দেখেছিলাম, আজকে হচ্ছে ইয়েটা দেখবো। প্রথমে একটু দেখবো যে যদি কোনো রকম কোনো মিসিং ভ্যালু বা আমার ডাটা সেটের মধ্যে কোনো মিসিং ডেটা থেকে থাকে, সেটা আসে কিনা একটু চেক করবো আগে ফার্স্টে। তো লিখেই নিই যে কাউন্টিং the number of missing values in the data set. কোনো ডাটা সেটে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, কারণ হচ্ছে কি যে মিসিং ভ্যালু থাকলে আমার ডাটাটা পরিপূর্ণ আসবে না, যেহেতু আমরা এখন ডাটা প্রসেসিং করতেছি, প্রি প্রসেসিং করতেছি। সো সো টার্গেট আই, আমাদের যে টোটাল 6টা কলাম ছিল, তো 6টা কলামের মধ্যে একটাতেও কোনো মিসিং ভ্যালু নাই বা কোনো নাল ভ্যালু নেই। মোট ভ্যালু তো 16 মিলিয়ন না, সো ভাগ করে আর কি, টোটাল ভাগ করে দেওয়া হয়েছে আর কি, ভ্যালু কাউন্ট করে 80,000 জাস্ট কাউন্ট করলাম ডাটা জায়গা।
কথা না সিনট্যাক্স আসতেছে ইমপ্লেস টু এখানে ইকুয়াল সাইনটা রিমুভ করে দেখেন তো ইমপ্লেস ইকুয়াল টু ট্রু দেখলাম রিমুভ সাইনটা তাহলে ইকুয়াল সাইনটা একটু রিমুভ করে দেখেন ট্রাই করে দেখেন ইকুয়াল সাইনটা স্যার না ইমপ্লেস ইয়া হয় যে টার্গেট ওখানে ডাবল ইটা দিছে না ওটা সরাই দেন স্যার তাহলে স্যার ওইখানে তো ইন্ডিকেট করে দেখাইছে যে কোথায় ইরোটা স্যার অ্যালোফেনিস যে রেড কালার না বুঝছি শুধু ইরোটাকে দেখতেছি কমা দিয়ে দেখেন তো বা 4:1 এটা বাদ দিলে হয় না এটা হচ্ছে মানে আমি ইয়া করতেছি যে এখানে 0 আছে আর 4 আছে এইটাকে ইয়া করে এটা চেঞ্জ করতেছে কনভার্ট করতেছে 4 to 1 এ দেখে তারপর হচ্ছে কি মিটার পরে দেখবো আপনার পজিটিভ আর নেগেটিভ আসে কিনা হ্যাঁ এটা স্যার ওই যে ওরে রিস্টোর কথা বলতেছে কোনটা আসবে না
টার্গেট না, টার্গেট ফাইলটাকে আমরা দেখতেছি কোনটা। আচ্ছা যদি এর পরেরটা ঠিক আসে তাইলে এটা ঠিক আছে, দেখি এটা তো অন্য জিনিস, এটা কোনো আচ্ছা আপনাদের কি ওই স্টেমিং কি মনে আছে? স্টেমিং আচ্ছা সমস্যা নাই, লিখে দিচ্ছি। দেখেন আমি লিখে দিচ্ছি। দেখেন স্টেমিং বলতে বোঝায় যে আমি যে ওয়ার্ডটাই নেই না কেন একই সময়ে একই রকমের যদি অনেকগুলো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের মধ্যে যেটা রুট ওয়ার্ড, মানে অ্যাক্টর বলি, অ্যাক্ট্রেস বলি, অ্যাক্টিং বলি, যাই বলি না কেন এটাকে আমি একটাই ধরবো, শুধু এক সেটাই। আমি এটার উপরে করে আসছিলাম উপরে যে এই যে পোর্টাল স্টেমার, আমি তো স্টেমার অলরেডি দিয়ে আসছিলাম, সেই স্টেমিংটাই আমি একটু দেখবো আর কি।
চেঞ্জ করছিলেন কি লিখে চেঞ্জ করছিলেন টার্গেটটা দিয়ে নিন মানে কি জানে ভ্যালুটা জাস্ট টার্গেটটা লিখুন আচ্ছা নিচে
এখন ঠিক আছে।
যে কাহিনী হচ্ছে যে আগেরটা হচ্ছে আমার যে পোর্ট স্টেম ছিল, এই পোর্ট স্টেমটাকে না নিয়ে এখানে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, আর এই প্রবলেমটা হচ্ছে এখানে ধরতেছে। স্টেম কন্টেন্ট টেক্সট অ্যাপ্লাই স্যার আপনি কিসের ভুল লিখছেন? কিসের ভুল লিখছেন নিচে জানতো যেখানে পড়া স্টেপে আইন বলেন না ওটা জানবেন উপরে উপরে যেটা ভুল আপনার নিচে কিন্তু এখানে এর আগে সেলে কেসের সব ভুল পড়তে উইসেলে সব ডিফাইন করে এখানে পড়বেন না দেখে যেটা ডিফাইন করা একদম নিচে হ্যাঁ এখানে নিচে জাস্ট প্রকাশ ইনপুটটাতে নিতেছে আচ্ছা দেখি না স্যার আপনার আমি এখান থেকে স্যার আপনি কোড স্টেপ তো কি করেন না কল করেন না বল না ইয়াই করি নাই, আমি ডিফাইন করে দিতাম, এক্সট্রা করে ডিফাইন করি। এখান থেকে স্টপ ওয়ার্ডস গেল আর একটা এখান থেকে এই আমি ইয়া করি এখানে নাই এখন ডিফাইন করেন ডেলিভারি আছে
না না ইয়া স্টিল ডাটাগুলোকে একত্র করতেছে ওয়ার্কিং আমি গতকাল 2টা থেকে 5টা পর্যন্ত টানছি 6টা পেপার দেখছি ওই আমি এই আজকে দেখা করতে গেলাম ছটা করে দেখা করতে আমি চলে বসি এই জিনিসটা বুঝতে পারছি যে জিনিস লাগবে মানে ঠিক আছে বলছেন না পরে দেখলাম এটি হচ্ছে মানে হচ্ছে আপনার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি মানে অ্যাটেনশন পায় না কি মানে অ্যাটেনশন তিনটা ইম্পালসিভ ইন্টারেক্টিভ আর হচ্ছে কম্বাইন্ড ইয়ে বুঝলেন এই স্টেপ বুঝলেন ঠিক করছেন
করেন না। স্যার আপনি প্রজেক্ট জমাতে লাস্ট কবে? আচ্ছা বলছেন ঠিক আছে আইডিয়া জমা দেওয়া লাগবে।
দেখবেন যে পার্টগুলো থাকে ওটাকে আলাদা একটা লেয়ারে বা গ্রুপে কোনো ডিভাইড করে। মেইনলি কিন্তু আমরা এখানে স্প্লিট করতেছি। আমি এক্স আর ওয়াই কে হচ্ছে কি দুটো ডাটাকে একটা কি স্টেম কন্টেন্ট নিয়েছি, একটা হচ্ছে টার্গেট নিয়েছি। স্টেম কন্টেন্ট হচ্ছে কি যেগুলোকে এতক্ষণ ধরে ভাগ করলাম, অর্থাৎ সবগুলো ডাটাকে এতক্ষণ ট্রেন করে নিয়ে আসলাম, ট্রেন করে এখন হচ্ছে কি টার্গেটগুলোকে নিলাম, নেওয়ার পরে যখন এটা একটু ভুল আসছে এটা ঠিক হয়ে যাবে, এটা ইয়ে থেকে আসবে। আর প্রিন্ট ওয়াই তাও দেখলাম মানে আচ্ছা ওয়াই হচ্ছে টার্গেটগুলো জাস্ট মানে আমরা টার্গেট ভ্যালু, আচ্ছা টার্গেট ভ্যালু হচ্ছে কি, আচ্ছা যদি আপনারা ডেটাটা দেখেন, যদি ডেটাটা দেখেন একটু আচ্ছা ইয়া থেকে দেখাই। পয়েন্টটা হচ্ছে কি যে আমার যে ডেটা সেটটা বাবা ডেটা এক্সেল করতে পারতেছে না, অনেক বড়। আচ্ছা দেখেন এই যে এগুলো হচ্ছে কি আমাদের লেখাগুলা, যেগুলো হচ্ছে কি আমরা লেখাগুলো এতক্ষণ ধরে করতেছি, মানে দেখেন এই সবগুলো হচ্ছে এই সবাই একটু কাজ করে না, বাকিতে কাজ করতে দেন, হুদাই পেতে পারতেছেন সবাই। দেখেন এই যে এগুলো হচ্ছে কি সবগুলা আমাদের টুইটগুলো আর কি, অনেকে টুইট লিখছে, সেই টুইটগুলো আর কি নেয়া। is upset that he cannot update his Facebook by texting is a my whole body feels itchy and like it's on fire. So এই সবগুলোই হচ্ছে কি টুইটারের ডেটা, এই সবগুলো হচ্ছে টুইটারের ডেটা। সো আমরা এতগুলো সংখ্যক টুইটারের ডেটা হচ্ছে নিছি, অনেক ডেটা নিছি, মানে অনেক মানুষের ডেটা হচ্ছে কি আমরা নিছি। দেখেন যে আমরা যেরকম ফেসবুকে লিখি বা আপনারা তো সবাই আবার যাদের টুইটারে অ্যাকাউন্ট আছে তারা দেখবেন, বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যারা আছে তারা দেখবেন যে অনেককে আমরা ট্যাগ করে লিখি। সো আই হোপ আই ক্যান মেক ইট টু দ্য, মানে এতগুলা যে ইয়া লিখছি আমরা কি বলে এই ডেটাগুলো নিছি বা এতগুলা যে হচ্ছে কমেন্ট নিছি, এই কমেন্টগুলোকে আমরা হচ্ছে কি মেইনলি প্রকাশ করতে চাই কিভাবে। আচ্ছা আমি বুঝাই বলি, যারা প্রজেক্টটা বুঝতেছে না তাদেরকে বলি একটু, যে মেইনলি আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি যে টুইটার থেকে অনেকগুলো ডেটা নিছি, এটা সব হচ্ছে টুইটারের ডেটা। তো আপনি যেমন একটু একজনকে দেখেন বলতে স্যার আমরা কি টুইটারে নেওয়া লাগবে না, আমি অ্যামাজন থেকেও নিতে পারি, মানে অ্যামাজনে কেউ একজন প্রোডাক্ট কিনতেছে কাস্টমার রিভিউগুলো নিলাম, বা হচ্ছে যে তারা থেকে একজন প্রোডাক্ট কিনছে তার প্রোডাক্টের রিভিউ নিয়ে ওই প্রোডাক্টের অ্যাকচুয়ালি তারা কি বোঝাচ্ছে যে এটা কি পজিটিভ রিভিউ নাকি নেগেটিভ রিভিউ নাকি অ্যাকচুয়ালি নিউট্রাল, সে আসলে কোনটাই বুঝতেছে না। এইটা বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা ডেটাকে হচ্ছে কি পার্ট বাই পার্ট ভাগ করছি, স্টেম করছি। স্টেমিং মানে হচ্ছে কি যে একই রকম শব্দকে অনেকগুলো দেওয়া আছে, যেমন বলি সিয়াম 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 আর সিয়ামের অনেকগুলো নাম দিয়ে বাদ দিয়ে শুধু একটা সিয়াম ওয়ার্ড একটা নিয়ে, মানে একই শব্দের অনেক সাফিক্স প্রিফিক্স যোগ করে অনেক কিছু হতে পারে। আমি একটা ইজিপ্টকে লিখছিলাম যে অ্যাক্টিং, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সবগুলো বাদে শুধু একটা ওয়ার্ড অ্যাক্ট, ভেঙে ভেঙে সবগুলোকে দিচ্ছি। সো এতগুলা জাস্ট যে জিনিসটাকে বুঝছেন যে এতগুলা সংখ্যক আমাদের এখানে প্রায় 16 মিলিয়ন আছে। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি যে যদি আপনারা ইয়া করেন এটা করতে 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 16 মিলিয়ন যাবে সিএসভি ফাইল। তো এই দেখেন একজন লিখছে যে আই হোপ আই ক্যান মেক ইট টু দ্য অ্যাওয়ারনেস শো বাট ইটস নট লুকিং গুড ফর মি। কোন একটা কমেন্ট, কি কমেন্ট আমি তো জানি না, কিন্তু একটা কমেন্ট এটাকে আসলে আপনি বুঝতে পারতেছেন যে যেমন দেখেন যে আচ্ছা এটা যদি জিজ্ঞেস করি দেখেন গোয়িং টু স্লিপ হোপিং টুমরো ইজ এ বেটার ডে, এটা কি ধরনের কমেন্ট? আমি নিউট্রাল বলতে চাই বুঝি পারে। আচ্ছা যাই হোক, আমি যেভাবে আমার ডাটাকে ট্রেন টেস্টিং করাবো সেভাবে হচ্ছে কাজ করবে। সো আমি এই সবগুলো জিনিসটা হচ্ছে ভাগ করতেছি, এই ডাটাগুলোকে নিচে হচ্ছে এক্স এর মধ্যে আর ওয়াই এর মধ্যে নিচে হচ্ছে কি বলতেছি যে যদি 0 হয় তাহলে হচ্ছে নেগেটিভ, 1 হলে পজিটিভ, আর সরি 0 হলে নেগেটিভ, 2 হলে পজিটিভ আর 4 হলে নিউট্রাল, অথবা 0 নেগেটিভ,
4 পজিটিভ 2 হচ্ছে নিউট্রাল আর কি ভাগ করেছে ওটা 0 1 2 আপনি যাই করেন না সমস্যা নেই নিলেই পারে তো এটা যে আমি হচ্ছে বোঝাচ্ছি এখন যেহেতু এনএলপি প্রজেক্ট আমি আপনাদের বলছিলাম যে আমি ফার্স্টে আমি মোট দুইটা প্রজেক্ট করাবো একটা হচ্ছে কি যে এরকম আরেকটা হচ্ছে যে আমার নিজের মতো আমি একটা করে করব মানে আমার যেটা ভালো লাগে আমি একটা সেটা করব তো আর এটা করার উদ্দেশ্য হচ্ছে কি যে সেন্টিমেন্ট প্রচুর আছে মানে সেন্টিমেন্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে আর কি যে ফেসবুকে হোয়াটসঅ্যাপ আপনারা যেহেতু এইসব জায়গায় বেশি থাকেন কারণ ক্লাসে আসার পর আপনাদের ফেসবুক চালানো অফ হয় না দেখো তো সরকার ঠিকই বলছে প্রাজা করি তো বুঝিয়ে বলছে কোনো সমস্যা সরকার বলতে পারে আমি সো পয়েন্টটা হচ্ছে কি যে যারা আসলে ক্লাসের সাথে ক্লাসের মধ্যে নাই তারা কি অ্যাকচুয়ালি সো পয়েন্টটা হচ্ছে কি যে আপনারা প্রজেক্ট সহ জিনিসটা এটা সবাই জানে সো আমি আসলাম জাস্ট 12টা একটা সময় এসে আমি ধুম করে বসে পড়লাম যে আমার প্রজেক্ট আমার সামনেই টুকরো করে আসবে তো এটা কিন্তু ইয়া না অনুমেয় না যে হয়ে যাবে আমার প্রজেক্ট করতে হলে আমাকে কষ্ট করতে হবে আমার যে এতক্ষণ একটা ডাটা ট্রেন করলে ট্রেন করলো প্রায় আমি বলছি প্রায় 6 মিনিট ট্রেন করছে হইতেই পারে নেটের প্রবলেম হলে এটা 1 ঘন্টা লাগতে পারে সো আমার র্যাম যদি কম থাকে আমার ধরেন অনেকে হচ্ছে জুপিটারে কাজ করবে তার ডাটা কম থাকলে মানে র্যাম কম থাকলে তার জন্য আরো স্লো হয়ে যাবে কারণ হচ্ছে কি আমার ডেটা অনেক বেশি অনেক যদি মনে করেন যে 1-150 ডেটা থাকতো তাহলে একটা কথা ছিল বাট যেহেতু প্রায় 16 মিলিয়ন ডেটা সো দ্যাট এটাকে ট্রেন করে টেস্ট করে তারপর হচ্ছে আউটপুট আনতে টাইম লাগবে তো যত বেশি ডেটা তত বেশি হচ্ছে কি আমার ডাটাটা আরো বেশি স্মুথ হয় বা আমার হচ্ছে কি যে আরো হ্যাঁ অ্যাকুরেসি বাড়বে অ্যাকুরেসি মানে আসি নাই তো এখানে আরো শেখার অনেক কিছু আছে তো আপনাদের উচিত হচ্ছে কি যে ধরে লেগে বসে থাকা যে কারণ প্রজেক্টটা শেষ করতে হবে তো আবারও বলতেছি যে আপনাদের কিন্তু প্রজেক্টের প্রত্যেকের তিনজন একটা গ্রুপ করে প্রজেক্ট জমা দেওয়া লাগবে ওইটা নিজস্ব একটা আইডিয়ার উপর বেস করে আমার কাছে আপনি আনবেন সেটার উপর বেস করে আমি একটা হচ্ছে প্রজেক্ট দিয়ে দেবো আমি একটা হচ্ছে ডাইরেক্ট মনে করেন অনলাইন থেকেই করতেছি আর একটা আমি নিজের মতো করে করবো তো আপনার পরে বলতে পারবেন না যে স্যার আপনার আমার কিছু দেখানি নেই বোঝাটা হচ্ছে আপনার উপরে সো যদি প্রথম থেকে শুরু করেন আমি যখন দেখতেছি যে প্রশ্নই আসতেছে না আমি কি বলবো যদি আজকের কাজগুলো আমি এখনো শেষ করে নেই কাজ সো যদি আজকের কাজগুলো দেখাই আজকের কাজটা যদি আপনি দেখেন তো আমি কি করছি গতদিন হচ্ছে কি এই ডাটা হেড পর্যন্ত ছিল ডাটা হেডের পরে আমি হচ্ছে কি এখান থেকে বের করছি হচ্ছে কি যে কোনটা কোনো নাল ভ্যালু বলতে কি বোঝায় যে আমি যে পুরা ছকটা নিছি ছকের মধ্যে কোথাও কি কোনো রো ফাঁকা আছে কিনা বা কোনো কলামে কোনো কিছু ফাঁকা আছে কিনা এটা আমাকে দেখতে হবে ফাঁকা থাকলেও ওটাকে আমি নিব না দেন হচ্ছে কি আমি কাউন্ট করছি হচ্ছে কি যে আমার যে ভ্যালুগুলা টার্গেট এখানে দুইটা জিনিস আমি বলছি টার্গেট একটা হচ্ছে স্টেম কলাম টার্গেট হচ্ছে যেটা আমি বের করতে চাই 0 না 1 না 2 মানে হচ্ছে কি তিনটা বলছি আমরা পজিটিভ নেগেটিভ নিউট্রাল ওইটা হচ্ছে টার্গেটটা বের করার জন্য সে টার্গেটের ভ্যালুগুলোকে এক জায়গায় করতেছি বাকিগুলোকে আরেক জায়গায় করতেছি দুটাকে স্প্লিট করতেছি সো তো স্প্লিট করার জন্য আমি পরে নিচে স্প্লিটও নিছি আর কিছু ডেটা আছে সেটাকে হচ্ছে কি যে দেখেন আমি যখন বের করছি তখন হচ্ছে কি 0 মানে হচ্ছে কি যে আমি শুধুমাত্র এখন দুইটা আছে আর কি 0 আছে 4 আছে 0 দিয়ে বলতেছি হচ্ছে কি যে আচ্ছা এতে দেখি আমি ডাটাগুলোতে দেখি ডাটা সেটে এই যে টার্গেট হচ্ছে 0 সো দাঁড়ান আচ্ছা 0 হচ্ছে কি নেগেটিভ আর 4 হচ্ছে পজিটিভ এই যে লিখাই আছে দেখছেন 0 হচ্ছে নেগেটিভ আর 4 হচ্ছে পজিটিভ আমি এখনো 2 আমি দেই নাই সো 0 নেগেটিভ আর 4 হচ্ছে পজিটিভ তো এখন আমি এখান থেকে এইটা বের করছি যে 0 মানে হচ্ছে কি যে নেগেটিভ হচ্ছে ৮০,০০০ আছে আর পজিটিভ হচ্ছে ৮০,০০০ না 8 লাখ সরি 8 লাখ বলছি 8 লাখ হচ্ছে নেগেটিভ আছে আর পজিটিভ হচ্ছে 8 লাখ আছে দুটো মিলে 16 লাখ বা 16 মিলিয়ন আছে দেখতে হবে আচ্ছা হইতেই পারে 0 আর 1 কোনো বিষয় না আমার লাস্টে আউটপুটটা ঠিকভাবে আসলেই হয়
দেন হচ্ছে কি আমি ডাটাগুলোকে রিপ্লেস করে দিছি যে ইন প্লেস ওয়াইজ, যে এটা হচ্ছে রিপ্লেস ফাংশন। রিপ্লেস ফাংশনটা হচ্ছে কি যে আমার আচ্ছা মেইনলি ডাটাগুলোকে রিপ্লেস করে আমি চাচ্ছিলাম কি যে দেখেন বিষয়টা বুঝাই দিই। এখানে 0 আর 4 ছিল তো, 0 আর 4 ছিল তো, আমি চাচ্ছি কি 4 এর জায়গায় 4টাকে আমি 1 বানাই দিই, রিপ্লেস করে দিই। ঠিক আছে, দ্যাটস হোয়াই আমি লিখেছি কনভার্টার টার্গেট 4 to 1। সো রিপ্লেস করে 4 এর জায়গায় আমি মানে 4:1 টা মানে হচ্ছে কি আমি এই লাইনটা বুঝলাম, আমি ইয়াতে দেখে নিছি যে চ্যাটজিপিটি থেকে দেখে নিছি কি করে নিছি। সো 4:1 করে নিছি ইন প্লেস 2। এটার মানে হচ্ছে কি যে আমি চাচ্ছি যেটা এখানে যে 4 ছিল 4টা এখন 1 হয়ে যাবে। আপনি অন্য সংখ্যা দেন, কোনো সমস্যা, আপনি যদি না হতেন তার কোনো প্রবলেম নেই, ইটস আপ টু ইউ। সো আমি হচ্ছে করছি, এখন দেখেন আমি ইয়া দেওয়া শেষে আবার কমান্ড দেওয়া শেষে আমি যখন সেম কমান্ড দিছি তখন হচ্ছে কি 0 হচ্ছে কি 8 লাখ আর 1 হচ্ছে 8 লাখ, ওটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো আমি দেখেন আমি এখানে বুঝাইও দিচ্ছি যে 0 মানে হচ্ছে নেগেটিভ টুইট আর 1 মানে হচ্ছে পজিটিভ টুইট বলে দিচ্ছি। আচ্ছা তারপরে হচ্ছে কি আমি বলছি আমি এখন স্টেমিং এর কাজ করব। স্টেমিংটা আমি কি বলছিলাম, স্টেমিং হচ্ছে কি দেখেন আমি বলেই দিছি যে স্টেমিং ইজ দ্য প্রসেস অফ রিডিউসিং এ ওয়ার্ড ফর ইটস রুট ওয়ার্ড। অর্থাৎ অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অ্যাক্টিং অনেকগুলো থাকতে পারে, আমি তাকে শুধুমাত্র বেস ওয়ার্ড মানে রুট ওয়ার্ডটা হচ্ছে অ্যাক্ট, মানে ওটাতে নিয়ে যাবো, ওই একটা ওয়ার্ডকেই ধরবো। বারবার একই ওয়ার্ডের চেঞ্জ করতে করতে ওটা হচ্ছে কি আমি আসলে বুঝতে পারতেছি না যে কোনটাকে অ্যাকচুয়ালি আমি নেব। সো এই জন্য হচ্ছে কি আমি সবগুলোকে বাদ দিয়ে একটাকে নিচ্ছি, ওটাকে বলা হয় স্টেমিং। আমি উপরে দিয়ে আসছে পোর্টার স্টেমিং। তো এখানে আমার একটু ভুল হয়েছিল যে আমি পোর্ট স্টেমটা আমি যে এই যে ওয়ার্ডটা লিখছি এটা আমি ডিক্লেয়ার করি, পরে উপরে হচ্ছে ডিক্লেয়ার করে আসছে। সো এখানে কি করতেছি, স্টেমিংটাকে মানে স্টেমিং এর মধ্যে কি কি কাজ করব সেটা সবগুলোকে ডিফাইন করতেছি। কি ডিফাইন, আমরা কন্টেন্টগুলোর মধ্যে কি আই কি ছিল, রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা কি বলতেছি বেশিরভাগই সব বুঝে যাচ্ছে আই থিঙ্ক, কারণ বেশিরভাগই মোবাইল দিকে মনোযোগী। রেগুলার এক্সপ্রেশন আমি এখানে কি নিছি সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনকে আমি এ টু জেড, ছোট হাতের এ টু জেড, বড় হাতের এ টু জেড নিয়ে তারপর কন্টেন্টগুলোকে নিছি। এবং মানে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কি কি ল্যাঙ্গুয়েজ আছে, এ টু জেড ও আছে, এ টু জেড ও আছে, মাঝখানে ফাঁকাও আছে, বাকি যে কন্টেন্টগুলো আছে সবগুলো জিনিসকে নেওয়ার চেষ্টা করছি। স্টেম কন্টেন্টের মধ্যে লোয়ার কেস আছে এবং সবগুলো একেবারে স্প্লিট করছি। অর্থাৎ আমি চেয়েছি যে আমার যে কন্টেন্টগুলোকে নিয়ে কাজ করতেছি, আমার যে সেন্টিমেন্টের যে ডাটা সেট তার মধ্যে প্রত্যেকটা জিনিসকে যেন আমি কভার করতে পারি। সো সেই ওয়াইজ হচ্ছে আমি কাজ করতেছি, নিলাম। নেওয়ার পরে হচ্ছে কি এরপরে হচ্ছে কি স্যার এটা ডানেও কিছু ওয়ার্ড আছে না, ওটা তো দেখেন যে ওয়ার্ড এর স্ট্রিপ কন্টেন্ট পরে কি কন্টেন্ট কি। আচ্ছা ইফ ওয়ার্ড নট ইন স্টপ ওয়ার্ডস, আর স্টপ ওয়ার্ড তো আই হোপ ঠিক আছে আগে বলছিলাম যাই হোক। হ্যাঁ সো তারপরে হচ্ছে কি যে এই সবগুলাকে হচ্ছে কি আমি দেখলাম। আর দেন হচ্ছে কি যে এই যে এইটা করতে আমার টাইম লাগছে টুইটার হেড ডাটাটা স্টেম কন্টেন্ট, কারণ হচ্ছে কি যে এই 16 মিলিয়নের মধ্যে প্রচুর ডেটা আছে যেখানে স্টেমিংটা, অর্থাৎ আমি এইখানে হচ্ছে কি ডাইরেক্ট স্টেমিংটা অ্যাপ্লাই করছি। অর্থাৎ এতক্ষণ জাস্ট ডিফাইন করে আসছি, উপরে ডিপেন্ডেন্সি দিয়েছিলাম আর এটা হচ্ছে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার শেষে যতগুলো আছে সবগুলো আমার বের হয়েছে স্টেম কন্টেন্টগুলো, স্টেম কন্টেন্ট বের হয়েছে। তারপরে আমি এখান থেকে দেখার চেষ্টা করছি যে আমার কি কি ধরনের স্টেম কন্টেন্ট আছে। স্যার লাইনটা আমার ভিডিওটা আছে কোনটা দেখ, এই যে লাইনটা স্যার দেখালো আমাকে, এই যে অ্যাপ্লাই স্টেম কন্টেন্ট উপরে ডিফাইন করে আসছো তুমি, পোর্টার স্ট্রিম ডিফাইন করা হলো। এটা ভুল আসার কারণ হচ্ছে কি পোর্টার স্টেমটা আপনি ডিফাইন করেন নাই। আমি এটা কোথায় আমি দেখাই করতে হবে স্যার, এক জায়গায় ডিফাইন করলেই হয়। ওই ডাটাটাকে ডিফাইন করে আসো তাহলে এই যে পোর্টার স্টেম মানে পোর্টার স্টেমার আমরা দেখেন যে পোর্টার স্টেম হচ্ছে এখানে কি ইম্পোর্ট করছিলাম। সো এখান থেকে যেহেতু আমি এটাকে করছি আমি জাস্ট চিনাই দিছি আর কি যে পোর্ট স্টেম মানে হচ্ছে পোর্টার স্টেমার, জাস্ট খালি এটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি, এই একটা লাইন লিখলেই হয়। যাই হোক, তো এরপরে হচ্ছে কি আমি চলে গেছি হচ্ছে হেডটা বের করা। আচ্ছা তারপরে হেড বের করা মানে হচ্ছে কি প্রথম 5টা ডেটা আর কি বের হবে, মানে আমার 16 মিলিয়ন থেকে প্রথম 5টা ডেটা আমি জাস্ট দেখলাম আর কি গেল। দেন হচ্ছে এক্স দিয়ে বুঝাইছি স্টেম কন্টেন্টগুলো আর ওয়াই দিয়ে বুঝাইছি হচ্ছে কি টার্গেটটা। সো এই যে টুইটার ডেটা স্টেম কন্টেন্ট দিয়ে বুঝাইছি, এক্স এর গুলা দিয়ে বুঝাইছি হচ্ছে কি যে যেগুলা কন্টেন্ট আছে সেটা, আর ওয়াই দিয়ে বুঝাইছি হচ্ছে কি আমার টার্গেট যেটা, মানে 0 হচ্ছে কি নেগেটিভ আর 1 হচ্ছে পজিটিভ, ওইটা বোঝানোর জন্য।
তো যেহেতু যদিও সবগুলো আসে নাই, যাই হোক তো আসবে। আর হচ্ছে দেখেন ওয়ান, যখন আমি প্রিন্ট ওয়াই করছি তখন হচ্ছে কি 001 অর্থাৎ দেখেন অলরেডি কিন্তু বের হয়ে গেছে যে কোনটা 0 কোনটা 1। দ্যাট মিনস কি, এটা যদি বের হয়ে গেছে এটার মানে হচ্ছে যে ডাটাটা আমরা নিচ্ছি ওটা হচ্ছে ট্রেইনড ডেটা, অলরেডি ওটা ট্রেন করে ওখানে দেওয়া হয়েছে, যেটা ক্যারলের মধ্যে আছে অলরেডি ওটাকে ট্রেন করে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের খুব বেশি কষ্ট করা লাগতেছে না। যদি এমন হয় যে আপনারা সার্ভে করে বের করতেছেন, আচ্ছা সার্ভে দিয়ে দিই তাহলে মনে ভালো হয় নাকি, তাহলে আপনাদের জন্য ভালো হবে, ক্যালকুলেটর প্রয়োজন নাই, সার্ভে করে বের করেন। যে কোনো একটা টপিক নেবেন, যে টপিকে কাজ করতে চান সেই টপিকের উপর বেস করে সার্ভে করবেন। প্রথমে 4টা বা 5টা বা 10টা আপনি যাই কোশ্চেন দেন, কোশ্চেনগুলো নিয়ে কোশ্চেনগুলোকে যতগুলো সম্ভব সার্ভে করা যায়, কমপক্ষে 1 থেকে 150 বা 200 হচ্ছে কি আপনাকে সার্ভে করাই লাগবে। আমাদের প্রজেক্টে আপনারা আমাকে যে ইয়াটা জমা দেবেন, টপিকটা জমা দেবেন, ওই টপিকের উপরে 10টা কোশ্চেন করে সেই কোশ্চেনের সার্ভে করবেন, সেই সার্ভে করে সার্ভে ডেটাটা তৈরি করবেন। সেটা দরকার আছে, তা নাহলে শিখবেন না। সবকিছু একদম মায়ের হাতের মতো মা এসে খাওয়া দেবে কেবল থেকে, ওটা দরকার নেই আমার। আচ্ছা সো হ্যাঁ বলুন, কোশ্চেন বলুন। স্যার সেক্ষেত্রে কি ডেটা সেটটা কি নিজেদের বানানো হবে? সার্ভে যদি আপনি নিজে করেন, আপনি নিজে বানাবেন। সো একই কথা, আমার ডেটা সেট আমি নিজে তৈরি করবো, সার্ভে করে তৈরি করবো। এখন সেটা আপনি কি নিয়ে করবেন আপনি, আমি সেন্টিমেন্ট দেখাইছি, ক্যাগল থেকে নিয়ে দেখেছি। যদি বলেন যে নিজে করার জন্য, সেটাও করা যাবে। আপনি কি নিয়ে করবেন না করবেন ওটা আমি জানি না, আমার কাছে এসে অ্যাপ্রুভ করে নেবেন, বাট ডেটা আপনার ডেটা। দ্যাট মিনস হচ্ছে কি, এটা হচ্ছে রিয়েল ডেটা, পুরোপুরি রিয়েল ডেটা নিয়ে কাজ করবেন, কোনো বাইরে থেকে ডেটা নেওয়ার দরকার নেই, রিয়েল ডেটা নিয়ে কাজ করবেন আপনি। গেল, এখন আপনি কি নিয়ে কাজ করছেন আমি জানি না। তো কাজ করার শেষে এই যে আমি এখন কাজ করতেছি, এক্স দিয়ে বুঝাইছি হচ্ছে কি আমার স্টেপ কন্টেন্টটা, আর ওয়াই দিয়ে বুঝাইছি আমার টার্গেটটা। দেন হচ্ছে কি আচ্ছা এটা কিন্তু টাইম লাগবে না স্যার। কেউ যদি ইমেজ প্রসেসিং এর কোনো প্রজেক্ট করে তাহলে চলবে না? ইমেজ প্রসেসিং করলে ওটা এনএলপি থাকতেছে না, ওটা কোনো তো ডাটা সেট লাগতেছে না, ডাটা সেট লাগতেছে, বাট সেখানে আপনার যে মডেলকে নিয়ে আপনি কাজ করছেন, আপনার মেশিন লার্নিং মডেল লাগবে। আর কিন্তু লজিস্টিক রিগ্রেশন দিছি, মেশিন লার্নিং মডেল লাগবে। যদি আপনি ছবি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সেটা এনএলপি থাকতেছে না, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আপনাকে কোনো একটা টেক্সট যেটা এবার কেমন ধরেন দারাজে পজিটিভ রিভিউ সাথে সাথে মানুষ কিন্তু ছবিও দেয়, যে আমার প্রোডাক্টে ছবি লাগবে না, ছবি লাগবে না, আপনি এরকম ছবি ছাড়াই সাথে এনএলপির সাথে ইমেজ প্রসেসিং আচ্ছা টেক্সট তো নাই, ডাইরেক্টলি এখন অ্যাড করা যায় না, মানে টেক্সট আর ছবি একসাথে অ্যাড করা যায় না। তো এটা কাজ চলতেছে, আমি জানি না এখন নতুন প্রযুক্তি আসছে কিনা, প্রমিথিউসে করা যায় কিনা জানি না। যদি প্রমিথিউস 2টা ইউজ করতে পারেন তাহলে করা যেতে পারে। তবে এলএলএম যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যদিও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটার সাথে কানেক্টেড একটু কম, মানে হচ্ছে কি যে ওটা কোশ্চেন আনসারের জন্য বেশি। আমি যদি কাউকে কোশ্চেন করি অ্যান্সার দেখেন, এটার সাথে ওদের পার্থক্য আমি বলি। এখানে হচ্ছে কি ডাইরেক্ট শুধুমাত্র আপনি ইয়া বের করতেছেন, একজনের সেন্টিমেন্ট বের করতেছেন, এই ধরনের, হ্যাঁ এই ধরনের যে কিছু হইতে পারে। আর এলএলএম হচ্ছে চ্যাটজিপিটির মতো, যে আমি কোশ্চেন করলে কোশ্চেনের অ্যান্সার সে দিতে পারতেছে। ধরেন আপনি কোশ্চেনের অ্যান্সার আপনি ফিক্স করে দিয়েছেন, কোশ্চেনের অ্যান্সার আপনি ফিক্স করে দিয়েছেন যে আপনার তোমার নাম কি, এটা তোমার ভাষা কোথায়, এটা সে বাংলা লেখেন ইংলিশে লেখেন, ইংলিশে করি আমরা, যেহেতু আমরা ইংলিশে করছি এখানে কন্টেন্টের মধ্যে ইংলিশ লিখেছি। সো কোশ্চেন করলে কোশ্চেনের অ্যান্সার আসে কিনা, তো এটা হচ্ছে কি চ্যাটজিপিটি বা এলএলএম বা এলএলএম এ আপনি যা ইচ্ছা তাই দেবেন। প্রমিথিউস 2 কিন্তু প্রায় সেমই, তাই না? আমার কিন্তু এখানে এটা বের করে। সো আপনার মানে এনএলপি প্রযুক্তিটাকে ফুললি দেখাইতে হবে এই প্রজেক্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমি এই যে বলছিলাম যে প্রজেক্টটা শেষ করার পরে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে। তুমি শেষ করে নি এখনো, তো প্রজেক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। যে কোনো টপিকের উপরে সার্ভে করবো এলএলএম এনএলপির জন্য, এনএলপির জন্য। এখন যে কোনো টপিক বলতে যেমন আপনি একটা এক্সাম্পল দেন তো। আস্তে আস্তে সো কাজ করতে গিয়ে ঝামেলায় করবেন, প্রবলেমে করবেন, তো তার চেয়ে ভালো দ্রুত গ্রুপ ফর্ম করে কোশ্চেন বানায় কোশ্চেন ইয়া করেন,
সার্ভে করতে শুরু করেন। আবার বলতেছি এটা কিন্তু রিয়েল ডেটা, একদম রিয়েল ডেটার উপর করতে হবে। আনুমানিক সার্ভে করব যে কি পরিমাণ বলে দিলাম বেশি ডাটা নিব, যত বেশি নেওয়া যায়, বাট লিস্ট 200 থাকতে হবে। 200 রিয়েল ডেটা দিয়ে কাজ করতে তো করে শিখে এটাকে ট্রেন দশটা যেগুলো ডেটাকে পিউরিফাই করা দেখবেন আপনার টিভি আঁকা সবাই আচ্ছা আমি চাই আপনার বেশ কিছু টপিক দিয়ে তো এখান থেকে বাইছে নিতে হবে। তাহলে এই যে স্যার সব তো আমি দিলাম, আমি করতেছি, করছেন আমি করতেছি, আপনাকে বলছি সব তো আমি করতে পারি। স্যার 200 মানুষ 200 বিষয় হলো। আচ্ছা দেখেন, অনলাইনে করলেন, কাগজ বানায় অফলাইনে বিভিন্ন স্টুডেন্ট আছে, তারা তো জানি গান্ডার গান্ডার করে যায় স্টুডেন্ট বলতে সবাই দিয়ে দিচ্ছে ভাই একটু সাবস্ক্রাইব করে এটা দিবে স্যার, ওগুলো নিয়ে কাজ করা যাবে। দেখেন। তো আপনি সেভাবে ডেটা কালেক্ট করবেন। আপনার তো বলে নাই যে কোশ্চেন আনসার করে তাকে কোশ্চেন আনসার দিতে, কেউ দিবেন আপনাকে, কার কার থেকে বলছে যে কোশ্চেন আনসার লিখবে। সো ইয়েস প্রশ্ন, ইয়েস নো টাইপের প্রশ্ন আপনি আনবেন। এখন যে ধরনের অ্যানসার আপনি বানান ওটা আপ টু ইউ। এই জন্য বলছি সার্ভে ডেটা বানানোর সবাই বুঝতে পারবেন যে কি জিনিস, কষ্টটা কি জিনিস। একটা টপিক তো, যেমন আমি একটা টপিক বলি যে সহজে একটা বলি যে একটা মুভি রিভিউ করে মুভি আমি আমার মাথায় মুভিটা যে ধরে নেন মুভি রিকমেন্ডেশন অথবা মুভি রিভিউ, যে তুমি কি মুভি রিকমেন্ড করো, তুমি কি এটা রিকমেন্ড করো, কোন ধরনের মানে কোন ধরনের মানুষ, কোন ধরনের মানে রোমান্টিক মানে কোন জনরার মুভি মানুষ বেশি দেখে, এইটা বের করার জন্য যে বা কোন জনরার মুভি বা কোন টাইপ মুভিগুলোকে মানুষ বেশি পছন্দ করে। আপনি সেখানের মধ্যে ভাষাটাও একটা ফ্যাক্ট, আবার মুভির টাইপও একটা ফ্যাক্ট। ভাষাও দেখলেন, টাইপও দেখলেন। এটা নিয়ে কি কি প্রশ্ন হতে পারে যে আপনি মুভি দেখতে পছন্দ করেন কিনা, হ্যাঁ, তার বয়স জানলেন কত, বয়স দেখলেন, তারপরে হচ্ছে কি অ্যাকচুয়াল নামে দেখলেন, তারপর হচ্ছে কি যে কি টাইপের মুভিটা আপনি দেখতেছেন, লাস্ট কোন মুভি দেখছেন, মুভির নাম কি, মুভি সম্বন্ধে কিছু বলতে পারবেন। যদি আপনি ওটা আপনার ওপেন কোশ্চেন আনসার দিতে পারেন যে মুভি কোশ্চেন মানে ওই মুভি সম্বন্ধে কিছু বলতে পারবেন কিনা। এটা মুভি হইতে পারে, নাটক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ডকুমেন্টারি হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো তাহলে আপনি কোশ্চেনটা অ্যান্সার বুঝতে পারলেন, কি ওইভাবে আপনি কলাম সাজাবেন। অর্থাৎ সার্ভে করার আগে কি ধরনের ডেটা আপনার কাছে থাকবে, আপনি কি আউটপুট বের করতে চান সেটা আগে বের করবেন। বের করে যে হচ্ছে সার্ভে কোশ্চেন তৈরি করবেন। সার্ভে কোশ্চেন করা কোনো বিষয় না, কোশ্চেনের অ্যান্সার নিয়ে ডাটাটা ইয়ে করা হচ্ছে বিষয় এবং কালেক্ট করা হচ্ছে বিষয়, এবং কালেকশনটা আপনারা যারা যারা যেভাবে করার সেভাবে করবেন। ওটা আপনি কাগজে করেন, আপনি অনলাইনে করেন, আপ টু ইউ। ঠিক আছে। তারপরে মনে করেন ঢাকা শহরে কোথায় কাচ্চি খেতে ভালো লাগে, এরকম একটা আপনি ইয়া করলেন। তো কে কে খায়, কোন বয়সীরা খায়, কোন জায়গাতে বেশি ভালো লাগে, তো এই সবগুলো মিলে হচ্ছে আপনি করবেন। আচ্ছা, আচ্ছা আমরা এখন হচ্ছে কি স্প্লিটিং করতেছি কি ট্রেন ডেটা এন্ড টেস্ট ডেটা, যেটা আপনাকে ট্রেন করাইছি, আর টেস্ট ডেটা যেটা সেটাকে হচ্ছে কি স্প্লিট করতেছি। আচ্ছা সমস্যা নেই,
যদি ভালো করে আপনাদের প্রজেক্ট করতে পারেন, আপনাদের আইডিবি 2টা একবার দিন না বলুন স্যার বলেন না, আইডিবি 2টা সহজ হবে কি করতে, তাই বলছি। কিচ্ছু বলবো না। হ্যাঁ অবশ্যই। আমি এই ঘোরা করে সবার টাইম দেখছি একটা একটা, তারপর আসছে আমার যত মনে আছে 8 মিনিট আর কি। আর না যদি যদি ইয়া লাল না আসে ঠিক আছে। হ্যাঁ কোনটায় বুঝে স্যার আপনার স্টেপের ডট একটা দিন আছে। হ্যাঁ তবে একটু টাইম লাগবে, 1.6 টাইম লাগবে। স্যার টেক্সটটা একটু কলাম আছে, আমি টেক্সটটাকে চেঞ্জ করে টুইট বানাই দিছি, এখন এটা কাজ করতেছে। যতক্ষণ টেক্সট ছিল আমার ইন্টারনেটে কি এলো যে আমার বলতেছে চেক করেন যে টেক্সটে আমার কোনো কলাম আছে কিনা আপনার কোনটা এই যে উপরে 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 এই যে টেক্সট টুইটার ডাটা টেক্সট, হ্যাঁ টেক্সটে আমার কোনো কলাম ছিল স্যার? হ্যাঁ আছে, কই আমার তো এই যে দেখাই, আপনি নিজেই তো সবগুলো চেঞ্জ করে আসছেন, দেখেন বুঝলেন? এই দেখেন সবগুলাকে আমি আমার মতো করে 5টাকে চেঞ্জ করছিলাম। এই যে টার্গেট, আইডি, ডেট, ফ্ল্যাগ, ইউজার, টেক্সট, আমি সবগুলো চেঞ্জ করে আনছি আমরা। দেখেন চেঞ্জ করার পরে যে টার্গেট হচ্ছে 000, আইডি যেগুলো সবগুলো আমরা হচ্ছে কি টেক্সট নিয়ে কাজ করতেছি, আর বের করবো হচ্ছে টার্গেটটা। স্যার আমি টুইট ওইখানে টেক্সট রাখি না, এই কারণে আমার ওইখানে এররটা দিছে। দেন তাহলে দিয়ে ইয়া করে নিয়ে আসেন, ওই একই তো স্যার, জাস্ট নামটা চেঞ্জ।
ট্রেনিং ডেটা যেটা টেস্টিং ডেটা কিভাবে ভাগ করছেন 50-50 নাকি 70-30? আমরা করি না মডেল নিজে করতে হয়। আমরা শুধু ট্রেনিং দিব ও এর আগে না ওই যে আমরা যে করছিলাম তখন তো আমরা ভাগ করছিলাম। ট্রেন টেস্টে স্প্লিট করে ই করলাম না যে 30% না কতটুকু একেবারে ওরা তো মডেলেই করছিল। মডেলটা আমরা আমরা অপশনাল ক্ষেত্রে মডেল তখন এখন ইউজ করি না মডেল হচ্ছে এই যে দিয়ে রাখছি গল্প করার ইচ্ছা মতো স্যার কেবল কোনো কল্পনা স্যার বিশেষ করে স্যার আমি এর সাথে আমি সাবমিট না যে কয়টা স্টুডেন্ট আছে সবাই জিজ্ঞেস করেন সবাই স্যার আমার পিছনে যেগুলো আছে ওদের কাছে জিজ্ঞেস করো ওটা দিয়ে করা নেই শুনুন পয়েন্টটা হচ্ছে আপনি আগে বানায় আনেন আপনার নিজের মেধা খাটান আমরা বলবো আপনার ডায়মন্ড সাইন্স ফিজিক্সের একটা ক্যাপাসিটি আছে ওটা নিয়ে কাজ করি না আগে সার্ভে করুন সার্ভে করে তারপরে ক্যাগলের মধ্যে সবই আছে ক্যাগলের মধ্যে সব কিছুই আছে জয় স্যার ডায়মন্ডটা এনএলপি না রে ভাই এনএলপিতে করতে হবে এনএলপি কর্পাস লাগবে কর্পাস ছাড়া হবে না কোন জিনিসগুলো মাস্ট থাকতে হবে কর্পাস কোন জিনিস না কর্পাস তো কোনো ইয়ে না মডেল না কর্পাস হচ্ছে যে ডেটা নেওয়া আর কি আচ্ছা ডেটা নিতে হবে সেটা মানে তোমার এনএলপির জন্য যাবতীয় যত কিছু লাগে ওগুলো ইউজ করতে হবে। এক কথায় উঠতে সাবের আইডিয়া আমি গ্রুপ আমার হয়ে গেছে এই দেখেন আমি জাস্ট একটা মডেল নিছি লজিস্টার অ্যাপ্লিকেশন গ্রুপে দিলেন স্যার ইন্ডিভিজুয়াল দিতেন স্যার করেন ইউজ করেন তো আপনার গ্রুপ বাদ দিয়ে ইন্ডিভিজুয়াল দিতে করুন তুমি ইন্ডিভিজুয়াল করো কেন তুমি ইন্ডিভিজুয়াল করতে চাচ্ছ তুমি ইন্ডিভিজুয়াল করো আমরা গ্রুপ ওয়াইজ করতে চাচ্ছি গ্রুপ ওয়াইজ করতে এইসব গ্রুপ স্যার যায় গ্রুপের আইডিয়া 3 বছরে এটা গ্রুপ মেম্বার বানাতে পারেন নাই স্যার বানাইছিলাম তো কিন্তু হয়তো আর একটা ছিল স্যার হ্যাবিটের ভিডিও আমার নয়টা ইয়ের অবস্থা খারাপ হয়ে আচ্ছা শেষ অবস্থা খারাপ তুমি যা হবে কত দেন কোড দেন কত আসছে বুঝে গেলেন কোড দাও তুমি কোড রান করো এটা না করতে পারলে জীবন কম যায় এর প্রজেক্ট সারা জানি না আজকে শেষ করতে হবে শুধুমাত্র আমি ওই না শেষ লজিস্টিক কাছে যাবো কি লজিক স্যার আর তুমি কিছু নেই স্যার এই জায়গাটা জায়গায় এখানে আজকে আমরা আমার এটাই করি মজা যেসব জিনিস পেয়েছে বুঝতে যখন থাকেন আমি এই জন্য আমি একটু কল দিয়ে নিয়েছি আমি কল দিতাম ড্রাইভার কল চলে গেল কাজ দিলাম কল দিয়ে আপনাদের কিন্তু অনলাইন দেখান আচ্ছা এখন আপনারা ফ্রি আছেন কিনা তো আমি বললাম স্যার আপনি রাতের বেলা বসে
902 আচ্ছা তুই পুরো ক্যাম্পাসে সার্ভিস যে তোর সম্পর্কে সামনে মতামত সেটা ঠিক আছে আসলে একটা কি করতাম আর একটা সাবজেক্ট এই দেখ যে মিষ্টিটা তোমরা সেই মোবাইলটা ফেলেছি দশ 15 মিনিট লাগতে পারে 15 মিনিট 20 মিনিট লাগতে পারে স্যার
ক্লিয়ার? পুরো সপ্তাহে দেখা যাবে এক জেলায় বগর করতেই থাকে। এই তুমি সামনে যাও। স্লো তো কম আসলো 0.5 পজিশন না এমন করতে হবে 0.5 পজিটিভ আইডিয়া সত্যি 1000
সাইটেশন কি আরো বেশি দেবো? র্যান্ডম করে দেবে স্যার হ্যাঁ র্যান্ডম করে র্যান্ডম এটা ওটা তো লিনিয়ার ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ র্যান্ডম ফরেস্ট তো ইয়েতে যাবে না, ক্লাসিফিকেশন র্যান্ডম করা যাবে না যেটা ইয়েটাতে যাবে। আপনারা ক্লাসিফাই করছেন না 01 দিয়ে র্যান্ডম করা যাবে হ্যাঁ র্যান্ডম তো যাবে। র্যান্ডম করা যাবে তারপরে যে এডব্লিউ র্যান্ডম ফরেস্ট ওটা র্যান্ডম করা যাবে র্যান্ডম করা যাবে ওটা এমএসসি ভালো হয়েছে এই 51% কিংবা 81% বুঝতে হবে এটা সেটা সমস্যা আচ্ছা আমি কাজে গেলে শেষ করে দিই। পয়েন্ট আপনারা একটা কম্পিটিশন ম্যাট্রিক্স বের করতে পারলে আচ্ছা আমি কাজটা শেষ করি, একবার শেষ করে দিলাম। না একটু বাকি আছে। পয়েন্ট 5 আসছে করেছি 50%। আমি এর জন্য একটা মডেল জানা আবার তিনটে দিয়ে ছিলাম না নেট আসছে 0.8, আমাদের আগে 0.8 আসছে। আচ্ছা দেখি এখানে তো হচ্ছে 80%। ওটাতে গেমিং এর 93.81 আসছে। मजा आ गया। আমাদের 95% ভ্যালু হবে হ্যাঁ ভেরি হয় 98 পর্যন্ত আসছিল 98 পর্যন্ত আসছিল না ট্রেনিং এর টাকা দেবো বেস করে 15 টাকা দিতে। দেখেন আপনি ভ্যালু ওদের ভ্যালু হচ্ছে কি আপনি ভ্যালুটা কোন দিকে আছে ও আচ্ছা এটা তো আরেকটা জিনিস দেখতে হবে যে ভ্যালুর সাথে ভ্যালুর সম্পর্কটা কতটুকু সেটার উপরও কিন্তু এই অ্যাকুরেসিটা ডিপেন্ড করছে। এই আস্তে
এগুলো 0.5 আসলো। একবার আসছে স্যার না না ট্রেন করলাম না টেস্ট করলাম, ট্রেন ডাটার উপরে টেস্ট ডাটার উপরে করলাম, একই একই আসলে কথা। ওরা যখন করছিল তখন ছিল, তখন আরো ভুল ছিল, এখন তো ইয়া হয়ে গেছে না, লজিস্টিকে এই জন্য কাজ। আচ্ছা দেখি পরে ভাষণ উঠে ভাষণ 1 দিয়ে করে যেটা স্যার স্যার দুইটা আছে একটু আছে